বিয়ে করার সাথে সাথেই একজন বধূকে দেয়া হয় নাকফুল, স্বামী মারা যাওয়ার সাথে সাথে খুলে ফেলা হয় সবার আগে নাকফুল। বিয়ের সাথে নাকফুলের সম্পর্ক কি? শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, যদি কেউ পরে ভালো, যদি না পরে তাতেও কোনো আপত্তি নেই। যদি কেউ নাকফুল গিফট করে বা শাশুড়ি দেয় বা নিজে কিনে পরেন, কোনো অসুবিধা নেই। আবার যদি স্বামী মারা যায় তাহলে শোক পালনের জন্য যদি খুলে ফেলে তাতেও কোনো আপত্তি নেই, আর যদি রেখে দেয় তাতেও কোনো আপত্তি নেই। দুটোই আছে। কিন্তু আমাদের দেশে যেটা করা হয় এটা আসলে একটা আমি বলবো যে কুসংস্কারের মধ্যে পড়ে গেছে, যে এটা একবার জোর করে একবার টেনে টুনে খেলে দিয়ে তাকে একবারে মধ্যে বসায় রাখে, এটা ঠিক না। বরঞ্চ শোক পালন করবেন শোকের মতো করে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের বোন মৃত্তিকামণি বাড়িধারা থেকে জানতে চেয়েছেন আমানত সংশ্লিষ্ট বিষয়ে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, কেউ তার কাছে কোনো আমানত রেখেছেন, কোনো না কোনো কারণে এটি নষ্ট হয়ে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তিনি সেটাকে রিপেয়ার করে দিয়েছেন। আর রিপেয়ার করার কারণে বা কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই তথ্যটি আমানতদারকে বলা জরুরি কিনা? আসলে আমাকে একটা মাসালা বুঝতে হবে। সেটা হচ্ছে আমানত কি? আমানত হচ্ছে যে আমার কোনো ব্যক্তিগত আপনার কোনো মানে জিনিস হোক, অনেকের স্বর্ণ অলংকার হতে পারে, অনেকের টাকা হতে পারে, অনেকের ভিন্ন জিনিস হতে পারে, এগুলি একজনের কাছে গচ্ছিত রাখা এই ভয়ে যে নিজের কাছে সেটা ঠিক থাকবে না, চুরি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি কারণে। তো এই আমানত যার কাছে রাখা হয় তার দায়িত্ব শুধু হচ্ছে এটাকে হেফাজতে রাখা। এখন এই হেফাজতে রাখার পর তার অজান্তে বা তার কোনো মানে কার্যক্রম বাদে যদি এই আমানতের কোনো ক্ষতি হয়ে যায়, এমনকি সেটা যদি চুরি হয়ে যায়, তার এর মধ্যে কোনো ইয়ে নেই, অথবা ঘর পুড়ে গেল, সেই আমানত নষ্ট হয়ে গেল, তাহলে এটার জন্য তাকে কোনো ইয়ে দিতে হবে না, জরিমানা দিতে হবে না। আমানত মানে হচ্ছে যে জিনিসটা আপনার কাছে গচ্ছিত রেখেছে সেটাকে যেভাবে রেখেছে সেভাবে ফেরত দেন। এবং এর ভিতরে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা কিছু হয়ে যায়, এর জন্য তিনি দায়ী নন। তবে হ্যাঁ, যদি তার কারণে কোনো ক্ষতি হয়ে যায় মানে আপনার আমানতের, তাহলে সেটা তাকে পুষিয়ে দিতে হবে এবং যার আমানত তাকেও সেটা বলে দিতে হবে যে আমার কাছে ছিল এবং সেটা এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি সেটা আপনাকে ঠিক করে দিয়েছি, যদি কিছু ইয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন, এইভাবে তিনি সেটা চেয়ে নিতে পারবেন। কিন্তু তিনি সেটাকে ঠিক করে দিয়ে কিছু না জানিয়ে ফেরত দেওয়াটা, এটা একরকম লুকোচুরির মতো হয়ে যায়, এটা করা ঠিক নয়। প্রথমে আমি যেটা বলেছি যে আমানত মানে হচ্ছে আপনার কাছে জিনিস গচ্ছিত রাখা, আপনি আপনার সাধ্য অনুসারে সেটাকে রাখবেন, তার মধ্যে কোনো রকমের তাসরুফ করবেন না, হস্তক্ষেপ করবেন না। এটা এরপরও যদি সেটা নষ্ট হয় তাহলে আপনার কোনো দায় দায়িত্ব নেই।